রাজশাহীতেও সড়ক ও রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো জনভোগান্তি চরমে পৌঁছেছে। সবশেষ পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে কোটা বিরোধী আন্দোলনের প্রভাব কেমন দেখছেন? হ্যাঁ রাজীব, আমরা আজকের যে কোটা বিরোধী আন্দোলন, সংস্কারের দাবিতে আন্দোলন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, আমরা দেখেছি বেলা 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে প্যারিস রোড থেকে দুপুর 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে, প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তাদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন জানাতে থাকে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তারা বিহাসের অবস্থান নেয়। সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন একটি এলাকা। এখানে বিহাস থেকে যেহেতু বাইপাস দিয়ে অনেক গাড়িগুলো চলাচল করছিল, তারা বাইপাসের গাড়িগুলো অবরোধে রাখার জন্য, আটকানোর জন্য তারা আসলে বিহাসে অবস্থান নিয়েছে এবং দুপুর 12টার পর থেকে তারা মহাসড়ক, রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং তাদের যে দাবি, তারা দাবি জানিয়ে যাচ্ছে এবং তারা বলছে তাদের কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমি একটু জানার চেষ্টা করবো, এখানে একজন রয়েছেন, তার থেকে শিক্ষার্থী আন্দোলন করছেন। আসলে আপনারা কি কি দাবি রাখছেন? আমাদের গতকাল থেকে এক দফা এক দাবি, সেটা হচ্ছে সকল গ্রেডে কোটা সংস্কার করতে হবে এবং সব মিলিয়ে সর্বোচ্চ 5% কোটা রাখতে হবে। এটা হচ্ছে আমাদের এক দফা এক দাবি। সারা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে একাত্মতা পোষণ করে আমাদের এই এক দফা এক দাবি। রাজীব, শুনছিলেন যে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলছে যে তাদের যে এক দফা এক দাবি, তারা কোটা সংস্কার চাচ্ছে। এছাড়াও আমি কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি কোটা আন্দোলনের সমন্বয়ক রয়েছেন মুহিবের সঙ্গে। তিনি বলছেন তাদের বিচার বিভাগের প্রতি তাদের কোনো দাবি নেই, তাদের নির্বাহী বিভাগের কাছে তাদের দাবি রয়েছে। তারা প্রত্যাশা করছে নির্বাহী বিভাগ তাদের দাবি দেওয়া মেনে নিবে অচিরেই। আসলে এই তাদের কোটা সংস্কার আন্দোলন, এটি তারা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আজকে অবস্থান নেবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে জানাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী কোটা সংস্কার আন্দোলনের যে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এর সর্বশেষ। রাজীব, আদনান, আপনাকে ধন্যবাদ।